নেতাজি কল্যাণ সমিতির সরস্বতী পুজো। হাওড়ার বালির নেতাজি কল্যাণ সমিতির সরস্বতী পুজো এবছর 29তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর মুখ্য ব্যবস্থাপক অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তার বাড়ির পার্শ্বস্থ এই সরস্বতী পুজোতে সোমবার সকাল থেকেই পুজো পাঠ, দুপুরে ভোগ বিতরণ, সন্ধ্যায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন, নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা রকম খেলাধুলারও আয়োজন করা হয়। সবাই পাড়া সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া, রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, এভাবেই কেটে যায়। তারপর কালকে বিসর্জন। অভিনেত্রী শ্রীপর্ণা রায় সকাল থেকেই পুজোর জোগাড় করা থেকে শুরু করে দুপুরে ভোগ বিতরণ, সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান সবই নিজের তত্ত্বাবধানে করেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয়। অভিনেত্রী শ্রীপর্ণা রায় জানান, দুজন প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীনতা সংগ্রামী অখিল বন্ধু ব্যানার্জি ও আনন্দ মোহন পাত্রের সাম্প্রতিক প্রয়াণে এই বছর পুজো একটু ছোট করে করা হলেও আগামী বছর 30তম বর্ষে বেশ ধুমধাম করে পুজো করা হবে। খুব ভালো লাগে, এইটাই আমরা চেয়েছিলাম যে আমাদের পাড়াতে যে সমস্ত মানুষ রয়েছে, যে প্রত্যেক জায়গাতে একটা সংগঠিত অবস্থায় যদি একটা সংগঠন করা যায় এবং সকলে একত্রে, কারণ আমরা তো সবাই তো আলাদা আলাদা থাকি, সবাই আলাদা, সবসময় তো আমাদের কারোর সঙ্গে দেখা হয় না, শোনা হয় না, কিছু কথাবার্তা বলা হয় না, কিন্তু এক একটা অনুষ্ঠান করলে সেখানে সবাই আমরা একত্রিত হতে পারি এবং একত্রিত হওয়ার পর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলাপ সালাপটা হয়, এটা আমাদের কাছে খুব বড় কথা। সমাজসেবী তথা পুজো কর্মকর্তা সুকুমার ব্যানার্জি, বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির কর্মকর্তা অচিন্ত নারায়ণ চক্রবর্তী, শুভেন্দু চ্যাটার্জি, বালি জগাছা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তনুশ্রী চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই নেতাজি কল্যাণ সমিতির সদস্যরা সারা বছরই নানান ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকেন। এই পুজোটা যেহেতু ছোটবেলা থেকে আমরা এই পুজোর সাথে যুক্ত আছি, আমাদের কাছে দুর্গাপুজো যেরকম আর কি স্পেশাল, সেরকম আমাদের পাড়ার জন্য সরস্বতী পুজো আমাদের কাছে সেই দুর্গাপুজোর মতন আর কি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।